অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাফ জানিয়ে দিয়েছেন তিনি নিজে নির্বাচন করবেন না। সংস্কার কমিশনের সুপারিশের পর তিনি নির্বাচনের সময়সীমা ঘোষণা করবেন। নিউ ইয়র্ক টাইমস ক্লাইমেট ফরওয়ার্ড সামিটে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রফেসর ইউনুস। একই সঙ্গে তিনি জানিয়েছেন যদি অপরাধ করে থাকেন তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার বিচার করা হবে। বিস্তারিত রিপোর্টে। প্রভাবশালী ইংরেজি দৈনিক নিউ ইয়র্ক টাইমসের আয়োজনে ক্লাইমেট ফরওয়ার্ড সামিটে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এই সামিটের অন্যতম বক্তা ছিলেন তিনি। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে ধনী দেশগুলোর করা জলবায়ু ক্ষতির বোঝা বহন করা উচিত না, এমন মন্তব্য উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয় ডক্টর ইউনুসকে। Is there any chance that you would run for office? Do I look like someone who will run? I'm not in the running business at all. There is no chance that you would run for office? No way. That's not me. নির্বাচনের টাইম ফ্রেম সংক্রান্ত এক প্রশ্নের জবাব দেন ডক্টর ইউনুস। So that's the time limit we need. 6 months? Did you say? I have no idea how much time. Okay. 3 months. We gave the time to 3 months to the commission. 3 months. And then report comes out. Then the question of negotiation and discussions so that we come to a consensus so that we can hold an election. That's it. সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে এনে বিচার করা হবে কি না সে সম্পর্কে উত্তর দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। You have said your previous leaders, many of them have left the country. Yeah. Should the former Prime Minister Sheikh Hasina be extradited to face trial? Why shouldn't we? If she has committed crime, she should be extradited and brought to justice. You are just pleading the justice. She should be facing the justice too. Okay. চয়ন রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।